মুরব্বী 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 ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা, শতাব্দীর নিকৃষ্ট মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত করে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং বিএনপির চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে মহব্বতের সাথে কোরআনুল কারীমের সোনালী আয়াতটা তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে প্রাণ খুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, শহীদের রক্তে ভেজা জমিন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার জমিলাপুর জামে মসজিদের ছাদের উন্নয়ন কল্পে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল 2024। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের শ্রদ্ধা জনাব মোহাম্মদ ইয়াহিয়া প্রধান পাপ্পু। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে বসে আছেন এই ঘোড়াঘাট পৌরসভার বারবার নির্বাচিত সম্মানিত শ্রদ্ধাভাজন মেয়র জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার মিলন সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন গোটা উত্তরবঙ্গের বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন ভাই বন্ধুবর হযরত মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা, পদ্মানাসিনা ধার্মিকা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিভাগের, বিশেষ করে প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, অত্র থানার সম্মানিত ওসি মহোদয়, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের কন্দল মনের মণিকোটা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধেয় সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? 5 তারিখের আগে কেমন ছিলেন? হ্যাঁ, আর 5 তারিখের পরে? আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে মহান মুনিব আপনাকে আমাকে বিগত 17টি বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের কালো অধ্যায়কে পার করে বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর নিকৃষ্ট জালিম, ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুর্নীতিবাজ, জুলুমবাজ, খুনি, ভোটচোর, এত আসতে বললেন আপনাদের দিকে ভোট চুরি হয়নি মনে হয়েছে? আমাদের সাতক্ষীরায় আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, আগের লাঙ্গল যেদিকে বয় পেছের লাঙ্গলও সেদিকে বয়।
তো এক জায়গায় ভোট চুরি মানে সব জায়গায় হইছে কম বেশি, নাকি বলেন? আমরা এমন একটা দেশে বসবাস করতাম বিগত 5 তারিখের আগে, যেখানে 6 বছর আগে মারা যাওয়া লোকও ভোট দিত। কতক্ষণ আমার ভাইয়েরা, ভোট চোর খুনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা জাতিকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। বিগত 15-17টি বছর গোটা বাঙালি জাতি একটা জেলখানার ভিতরে বন্দী ছিল। এত আস্তে বললেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? আমরা বক্তারা হলাম মেশিন আর আপনারা হলেন তেল। তেল না দিলে যেমন মেশিন চলে না, শ্রোতারা আওয়াজ না দিলে বক্তার ওয়াজও হয় না। গত রাতে আমার মাহফিল ছিল পঞ্চগড় জেলার বোদা থানা। তো রাতে ফিরতে অনেক দেরি হয়েছে, হোটেলে এসে ঘুমানোর সুযোগ হয়নি। সকালবেলা আবার সাংগঠনিক প্রোগ্রাম ছিল, এরপরে সারাদিন ঘুমানোর সুযোগ পাই নাই। তো আমি নীলফামারী ছিলাম, ওখান থেকে বেলা 4টায় বের হয়েছি। রাস্তাঘাটে খুব জ্যাম ছিল, আপনাদের এখানে পৌঁছেছি। আগামীকাল আবার 2টা প্রোগ্রাম নীলফামারীতে, দিনে একটা রাতে একটা। আমি অবশ্য ডবল প্রোগ্রাম রাখি না, তারপরেও মানুষের অনুরোধ রাখতে হচ্ছে। তো শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে কিছু কথা বলবো, মোটামুটি ঘন্টাখানেক। তো আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমরা কথা বলতে পারবো না। এজন্য আসেন, বিগত 15টি বছর বাঙালি জাতি একটা জেলখানার মধ্যে বন্দী ছিল। কথা বলেন ঠিক না ঠিক? সেই জেলখানা থেকে যে মহান মুনিব আপনাকে আমাকে মুক্ত করলেন, এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে এ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে ঢেলে যারা রক্তে লাল লাল করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়ারা, আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা কারণ এবং তার থেকে আমাদের শিক্ষা। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের জ্ঞাতার্থে আলোচনার মূল বিষয়টা আরো একবার বলতে চাই। আজকের আলোচনার মূল বিষয় হলো স্বৈরাচার খুনি হাসিনার পতনের 5টা মূল কারণ এবং তার থেকে আমাদের শিক্ষা। এই আয়াত যে এই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান, এর 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন সূরা? আলে ইমরান। জোরে বলেন, পেছনের ভাইরা জবাব দেন, কোন সূরা? আলে ইমরান। আয়াত নাম্বার কত? 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেরকম রাজি আছেন, শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। হ্যাঁ, থাকবেন? থাকবেন? তেজে হাত তুললেন,
মানে ঠেলার চোটে উঠে গেছে নাকি? আচ্ছা, আবেগ দিয়ে ওয়াজ শোনা যাবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে। আবেগের ওয়াজ মনে থাকে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। তবে আল্লাহ তাআলা ভিতরেরটা নেন, বাইরেরটা নেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসেন সূরা আলে ইমরান এর 26 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। চলুন সরাসরি আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা শাইইন কাদির। আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব একমাত্র আমি আল্লাহ, আমার হাতে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। সমস্ত রাজত্ব কার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলেন, সমস্ত ক্ষমতা কার হাতে? বিগত 17 বছরে যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে জোর করে দিনের ভোট রাতে মেরে নিয়ে ক্ষমতায় বসেছিল, ওরা মনে করত সকল ক্ষমতার মালিক আমরা। কথা বল, এত আস্তে বলেন কেন? একটু জোরে বলেন না, আপনাদের ভয় করতেছে এখনো পর্যন্ত নাকি? বলেন, জোরে বলেন। ওরা কি মনে করতো? অফ দা পিপল, ফর দা পিপল, বাই দা পিপল। সকল ক্ষমতার মালিক হলো জনগণ। 3 বার পাতলা পায়খানা হলে বউরে নানি কইয়া ডাকে মানুষ। 3 বার, কয়বার? একটা না 3 বার পাতলা পায়খানা হলে বউরে নানি কইয়া ডেকে বলে, নানি একটা স্যালাইন এনে দাও। কথা বল, আরো জোরে বলেন। সেই মানুষ নাকি সকল ক্ষমতার উৎস। আমার দিনী ভাইয়েরা, আকীদা সাফ করুন। সকল ক্ষমতা, সকল রাজত্বের একমাত্র মালিক কে? আর একটু জোরে বলুন, একমাত্র মালিক কে? যারা মনে করবে সকল ক্ষমতার মালিক জনগণ, যারা মনে করবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওরা মারাত্মক শিরক করবে। কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুশরিক করে আল্লাহর আদালতে উঠাবেন। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে যারা 17 বছরে সকল ক্ষমতার উৎস আল্লাহকে না মেনে জনগণকে মেনেছে, এবং শুধু তাই নয়, ওই দলে যারা সমর্থন করেছে, ওই দলে যারা চাটুকারি করেছে, পা চাটা গোলামি করেছে, ওই দলে যারা এক বা একাধিক সিল মেরেছে, কতক্ষণ কিয়ামতের ময়দানে সব মুশরিক হয়ে আল্লাহর আদালতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল মুলকিয়াতের মালিক কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, সকল ক্ষমতা, সকল রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসাই। আল্লাহু আকবার বলবেন না? বলছেন কে? আরো জোরে বলেন কে? আমি আল্লাহ যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসাই, আর আমি আল্লাহ যদি তার উপরে নারাজ হই, বেরাজ হই, জুতা পিটা করে ক্ষমতার চেয়ার থেকে বিদায় করে দেই। কে বলছেন? আমি আল্লাহ তাআলা যাকে খুশি ক্ষমতার চেয়ারে বসাই, আবার আমি আল্লাহ তাআলা যাকে খুশি ক্ষমতার চেয়ার থেকে জুতা পিটা করে গলা ধাক্কা দিয়া এমন ভাবে বের করে দেই, এক কাপড়ে দেশ ছাড়া লাগে, কাপড় চোপড় নেওয়ার সময় পায় না। কথা বলে
কথা কন, আরো জোরে কন। আমার ভাইরা আসতেছি সে কথায়, সেই রোজ সব খাইছে ছাত্ররা। আল্লাহ বলছে অনেকদিন আন্দোলন করছিস, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, আজকে জনমের খাওয়া খা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, যদি তুমি এই ক্ষমতাটা আল্লাহর জন্য ব্যয় করতে পারো আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন। আর যদি এই ক্ষমতাটা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাকে ফাঁসি দেওয়ার জন্য, কথা বলেন, কথা বলেন, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য যদি ক্ষমতাটা ব্যবহার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষমতার চেয়ার থেকে জুতা পিটা করে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে খুশি সম্মান দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যাকে খুশি কি দেন? সম্মান দেন। আবার যাকে খুশি আল্লাহ পাক অপমানিত করেন। কথা বলেন ঠিক কিনা? বিগত 15 বছর জোর করে বাংলাদেশের ক্ষমতায় যারা বসেছিল আমার ভাইয়েরা পতন হয়ে গেছে, 5টা মিনিটও দেশে থাকতে পারে নাই। আল্লাহ অপমানিত করে জিল্লাতির সাথে পেছনের দরজা দিয়ে পালানোর আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। আবার কোন কোন মুফাসসির আমরা দেখেছি কোরআনুল কারীম বলার অপরাধে জেলখানার ভিতরে 1 নয় 2 নয় 13টি বছর আল্লামা সাঈদী জেলখানার মধ্যে বন্দী থাকলেন। আল্লাহ পাক তার সম্মানকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিয়েছে। কথা বলেন। সুতরাং 15 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর চাইতে 13 বছর জেলখানায় বন্দী থাকা সাঈদীর মর্যাদা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা এরপরে আল্লাহ পাক বলছেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহ আমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত আসমানের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার আপনারা একটু জবাব দেবেন, জোরে সরে বলবেন ক্ষমতা দেওয়ার মালিক কে? এত আস্তে না হয় নাই, একটু জোরে। ঘোড়াঘাটের মানুষের আওয়াজ তো আমি জানি। আমার ভাইরা একটু চিল্লায় বাঘের বাচ্চার মতো সিংহের গর্জন দিয়ে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা ছিনিয়ে নেন 5টা কারণে। কয়টা কারণে? আজকে আলোচনার মূল বিষয় উইকেট পতনের 5টা কারণ। যখন হিংসা খুনি হাসিনার, স্বৈরাচার হাসিনার পতনের 5টা কারণ, এবং তার থেকে আমাদের শিক্ষা। আল্লাহ পাক আয়াতের তাফসীরের ভিতরে দেখুন, তাফসীরের ভিতরে এসেছে কোন জালেম কোন সরকার 5টি কাজ যখন করে, অর্থাৎ 5টি কারণে একটা সরকারের পতন হয়। এই 5টা কারণ কি কি আমরা শুনবো ইনশাআল্লাহ। যখন হিংসা, সবাই বলেন কয়টা? আরো জোরে হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না, হাত নামান। 1 নাম্বার কারণ হলো অহংকার। কথা বল না, আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ কি? অহংকার। অহংকার যারা করে, ক্ষমতার চেয়ারে বসে যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষমতার মসনদে বসে যারা অহংকার করে আমি আল্লাহ তাআলা তাদের পতন ঘটিয়ে দেই। এমন ভাবে পতন ঘটায় পেছনের রাস্তা দিয়া পালানো ছাড়া অন্য কোন রাস্তা খোলা থাকে না। আমার ভাইরা 1 নাম্বার কারণ কি? জোরে বলেন 1 নাম্বার কারণ কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লোকমান আয়াত নম্বর 18, আল্লাহ পাক বলেন ওয়ালা
তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক বলছেন লা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনে অহংকার করিস না। জমিন কার? এত আস্তে বললেন কেন? জোরে বলেন জমিন কার, আরো জোরে বলেন জমিন কার। আল্লাহ বলছেন আমার জমিনে খবরদার অহংকার করবি না। অহংকার কি? অহংকারীদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। সুতরাং তোরা যদি আমার জমিনে অহংকার করিস, আমি আল্লাহ তাআলা এমন ভাবে গলার টুটি ধরে আছাড় দিব, পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগ তো দূরে থাক, উচ্চারণ করার মতো কোন জেনারেশন রাখবো না। কথা বলেন ঠিক? বিগত 17 বছরে বাংলাদেশ বিএনপি যারা করেন, জামাত ইসলামী যারা করেন, ইসলামী ছাত্র শিবির যারা করেন, যুব দল যারা করেন, অর্থাৎ জালেম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা তাদের প্রতিবাদকে সোচ্চার রেখেছেন, এরা যদি 5 জন এক জায়গায় হইতো, আমার তিনি ভাইয়ারা গোপন বৈঠক বলে চালায় দিয়া 5 জন নেতা কর্মীকে গ্রেফতার করে নাশকতা মামলা দিয়া জেলখানায় ঢুকে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন বেশি দিন যায় নাই, বেশি দিন যায় নাই। গত কয়েকদিন আগে আমি মাহফিল মঞ্চে কথা বলছি, নীলফামারীতে একটা মঞ্চে। তো মাহফিল চলাকালীন সময়ে একটা নিউজ হয়ে গেল। নিউজটা হচ্ছে যে ছাত্রলীগ নামক এই যে সংগঠন, আমার দিনী ভাইয়েরা, ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এবং শুধু নিষিদ্ধ না, একটা নিউজ দেখে এত ভালো লাগলো, সেটা হলো যে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের 57 জন নেতাকর্মী গ্রেফতার। আমি বলছি আল্লাহ, আল্লাহর খেলা আছে না নাই? আরো জোরে কোন আল্লাহর খেলা আছে না নাই? যারা আমাদেরকে গোপন বৈঠকের নামে মিথ্যা নাশকতা মামলা দিয়ে জেলখানায় দিয়েছে, তারা এখন সময়ের পরিক্রমায় গোপন বৈঠক বলে গ্রেফতার হয়ে জেলখানায় যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন অহংকার করিস না, পরবর্তী জেনারেশন রাখবো না। কথা বলেন ঠিক কি? দেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিগত 17 বছরের প্রশাসন কিন্তু এখন আর নেই। কথা কন আমার ভাইরা, সেনাবাহিনী যে খেলা শুরু করছে, 2-1 জায়গায় দেখবেন একটু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেনাবাহিনী যে উত্তম মাধ্যম দিয়ে একেবারে মনে করেন টাইট করে ছেড়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ওই যে গোপালগঞ্জে কয়েকজন মাথা ছাড়া দিয়ে উঠছিল, সেনাবাহিনীর গাড়ি পড়ে দিছিল, সেনাবাহিনী যে একেবারে মোটামুটি জায়গা মতো দিছে। কি মতো দিছে? জায়গা মতো। পরে একটা পত্রিকা রিপোর্ট করছে যে যদি কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় আসে বাসে, যদি দাঁড়ায় আসে ভাড়া 500 টাকা, আর যদি বসে আসে ভাড়া 100 টাকা। মানে ও তো বসে আসতে পারবে না, ওর পেছনের অবস্থা খারাপ। কথা মনে হয় বুঝেন না? এক মুরব্বী বলছে, যেইটার দেখবা পেছন লাল, বুঝে নিবা ওইটা গোপালগঞ্জের মাল। এক মুরব্বী বলছে, ফেসবুকে দেখলাম, যেইটার দেখবা পেছন লাল, বুঝে নিবা ওইটা গোপালগঞ্জের মাল। আমার দিনী ভাইয়ারা, আমার বাবাজিরা, এই দেশ শাহজালালের দেশ। কথা বলেন না কেন? এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ শহীদ তিতুমীরের দেশ, এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ। এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিন বা তাওহীদি মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল্লামা সাঈদীর এই বাংলাদেশ 1 ইঞ্চি জমিন নাস্তিক বা ইমামদের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। Yes, sir!
শিখে গেছে, এদেশের মানুষ রক্ত দিতে শিখে গেছে, এদেশের মানুষ জীবন দিতে শিখে গেছে। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে, প্রত্যেক ইঞ্চি জমিনে বাংলাদেশের শহীদের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি জমিনে আলেম ওলামারা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে জমিন ভিজিয়েছে। এই বাংলার জমিনে 1 ইঞ্চি জমিনে প্রত্যেকটা নাস্তিক যেটা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, জালেম যেটা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, শরীর থেকে গদ্দান আলাদা করে ফেলা হবে। কোন জালেমকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে 1 নাম্বার কারণ হলো ঘুম আসতেছে আপনাদের, জোরে বলুন 1 নাম্বার কারণ কি? অহংকার। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন 37 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লাউ তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আমার জমিনের উপরে খবরদার অহংকার করিস না। আমি আল্লাহ তাআলা জমিনে যদি তোরা অহংকার করে জমিনের উপরে লাথি মারিস, আমার জমিন কি ফাটায় দিতে পারবি? বলেন, কেউ যদি অহংকার করে আল্লাহর জমিনের উপরে লাথি মারে, আল্লাহর জমিন কি ফাটায় দিতে পারবে? নাকি তার পা ভাঙবে? আরো জোরে কোন, তার পা ভাঙবে না জমিন ফাটবে? আল্লাহ বলছেন পারবা না। যদি চাও পারো, যদি দরকার হয়, যদি মনে করো অহংকার করো, করে লাভ দাও, লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাকে ছাড়াই যাও। পাহাড়ের উচ্চতাকে লাভ দিয়ে ছাড়িয়ে যেতে তোমরা পারবে? সুতরাং অহংকার করো না। অহংকার হলো পতনের মূল 1 নাম্বার কারণ। আমার দিনী ভাইয়েরা, অহংকার করলে যে আল্লাহ পতন ঘটিয়ে দেন, ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। 1912 সাল, জোরে বলেন কয় সাল? 1912 সাল। আমার দিনী ভাইরা 10ই এপ্রিল, জোরে কোন, কত এপ্রিল? খুব মনোযোগ দিবেন, একটাও বানানো কথা বলবো না, দলিল ভিত্তিক কথা বলবো। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। 1912 সালের 10ই এপ্রিল আমার ভাইরা, টাইটানিক জাহাজের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। কি জাহাজ? আরো জোরে কোন, কি জাহাজ? টাইটানিক জাহাজ। আমার ভাইরা, তৎকালীন সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাহাজ এবং সর্ববৃহৎ জাহাজ। 1 নয় 2 নয়, 6000 যাত্রী নিয়ে। জোরে কোন, কয় হাজার? আরো জোরে কোন না, কয় হাজার? 6000-এর অধিক যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ। আমার দিনী ভাইরা, যেই জাহাজের মধ্যে ফুটবল খেলার জন্য খেলার মাঠ ছিল, যেই জাহাজের মধ্যে আমার দিনী ভাইরা বাজার করার জন্য মহানগরী ছিল, যেই জাহাজের মধ্যে গোসল করার জন্য একাধিক সুইমিং পুল ছিল, হাট বাজার ছিল, এই টাইটানিক জাহাজ 6 ইঞ্চি ইস্পাতের ঢালাই করা জাহাজ। আল্লাহু আকবার বলেন। 6 ইঞ্চি পুরো ইস্পাতের ঢালাই করা জাহাজ টাইটানিক 1912 সালের 10ই এপ্রিল সকালবেলা আটলান্টিক মহাসাগরের মধ্যে যাত্রা শুরু করলো। আমার দিনী ভাইয়েরা, যাত্রা শুরু করার পর 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই টাইটানিক জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তার নাম হলো এডওয়ার্ড জন স্মিথ। কি নাম? এডওয়ার্ড জন স্মিথ। নামটা মনে রাখবেন, গুগলে সার্চ দিবেন, পেয়ে যাবেন। এডওয়ার্ড জন স্মিথ। মাইক্রো স্পিকারের মধ্যে এডওয়ার্ড জন স্মিথ একটি ঘোষণা দিল, ও টাইটানিক জাহাজের যাত্রীরা, 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত তোমরা 6000 যাত্রী, আর আমার এই জাহাজে এমন কোন সুবিধা নাই যা জাহাজে নাই। যা চাবা তোমরা তাই আছে জাহাজে, তবুও তোমরা 3টা দিন পার হয়ে গেল, তোমরাই প্রথম যাত্রী, কিন্তু তোমরা কেন চুপচাপ? কেন তোমরা আনন্দ করছো না? কেন তোমরা উল্লাস করতেছো না? কেন তোমরা গান বাজনা করতে
করেছো না, নিত্য ড্যান্স কেন তোমরা করছো না? যাত্রীরা চিন্তা করলো, হ্যাঁ তাই তো, আমরাই তো প্রথম যাত্রী, আর এমন কোন সুবিধা নাই যা এই জাহাজে নাই, সুতরাং আনন্দ করার দরকার, কেন আমরা চুপচাপ বসে আছি? আনন্দ করো, উল্লাস করো। শুরু হয়ে গেল গান বাজনা, শুরু হয়ে গেল আনন্দ, এমনকি অর্ধালঙ্গ মহিলাদেরকে দিয়া নৃত্য, ড্যান্স, উলঙ্গপনা নৃত্য শুরু হয়ে গেল। আমার দিনী ভাইরা, সমুদ্রের মাছ বরাবর যখন গেছে, এই আয়োজন যখন চলছে, ধুমধাম করে যখন চলছে, ঠিক ওই ক্যাপ্টেন ওয়াটসন স্মিথ মাইক্রো স্পিকারের মধ্যে আর একটা ঘোষণা দিল। সে ঘোষণা দিল, যখন গান বাজনা চলছে তখন সে বলল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার টাইটানিকের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বললেন না? কি বললো? পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার টাইটানিকের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তার এই ঘোষণাটি দরবারে ইলাহিতে আরশে আজিমে রব্বুল আলামিনের দরবারে অহংকার হিসেবে পরিগণিত হয়ে গেল। আমার ভাইয়েরা, যাত্রা শুরু করলো 10ই এপ্রিল। মাত্র 4 দিনের মাথায় 14ই এপ্রিল রাত তখন 11:40 বাজে। টাইমটাও লিখে নেন। 14ই এপ্রিল রাত যখন 11:40 বাজে, আমার ভাইয়েরা, যাত্রা শুরু করার 4 দিনের মাথায় টাইটানিক জাহাজটা সমুদ্রের মধ্যে চলতে গিয়া একটা সামান্য তুষার খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে গেল, বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে গেল। তুষার খণ্ডের ধাক্কায় জাহাজটা ছিদ্র হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জাহাজ যখন ছিদ্র হয়ে গেল, ভাইয়েরা আমার, পানি যখন ভিতরে প্রবেশ করা শুরু হয়ে গেল, এডওয়ার্ড জন স্মিথ মাইক্রো স্পিকারে বলছে, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জাহাজের নিচে বরফ খণ্ডের ধাক্কায় জাহাজটা ছিদ্র হয়ে গেছে, পানি ভিতরে প্রবেশ করা শুরু হয়ে গেছে। ইস্পাতের 6 ইঞ্চি পুরো ঢালাই করে এই টাইটানিক জাহাজটা বানানো ছিল। আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে পানি প্রবেশ শুরু করলো। 14ই এপ্রিল রাত যখন 11:40 তখন জাহাজটা ছিদ্র হলো। পরের দিন 15ই এপ্রিল, গভীর মনোযোগ দিবেন, পরের দিন 15ই এপ্রিল রাত যখন 2টা বাজে, তারা চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, 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 কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। সমুদ্রের মাঝখানে, আটলান্টিক মহাসাগরের মাঝখানে তাদের চিৎকার পৃথিবীর কেউ শুনতে পেল না। ভাইরা আমার, ওই টাইটানিক জাহাজ পানি ঢুকতে ঢুকতে এক পর্যায়ে তাদের সমস্ত অহংকার নিয়া আর 6000-এর অধিক যাত্রী নিয়া আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে তাদের শরীর সমাধি হয়ে গেল, অহংকারের পতন হয়ে গেল। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং রব্বুল আলামিন 1912 সালে বিশাল টাইটানিক জাহাজকে অহংকার করার কারণে সামান্য তুষার খণ্ডের ধাক্কায় সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে সলিল সমাধি করে দিয়েছিলেন, ঠিক সেই আল্লাহ খুনি হাসিনাকে অহংকার করার কারণে ছোট্ট ছোট্ট স্কুল কলেজের ছাত্রদের ধাক্কায় এমন একটা আসার দিয়েছেন, এক আসারে মামু বাড়ি দিল্লি গিয়া পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছিলেন চট্টগ্রাম তাফসীর মাহফিলের প্যারেড ময়দানে 2000 সাল 3য় দিনের তাফসীর মাহফিল। তিনি বলেছিলেন, আমাদের যারা মৌলবাদী বলো, তোমরা হলো আগাবাদী। তোমরা কি বাদী? আগাবাদী। আমরা আছি মূলে, তোমরা ওই গাছের আগায় বসে থাকো, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলেন, কথা বলেন।
কোন জায়গায় যে পড়েছে? আরো যখন কোন জায়গায় যে পড়েছে? আল্লামা সাঈদীর প্রত্যেকটা কথা বাংলার জমিনে পাই টু পাই, বাংলার জমিনে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। এখান থেকে বোঝা যায় আল্লামা সাঈদী ছিলেন বাংলাদেশের একজন জীবন্ত আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, জাগার মাল জাগায় গেছে। কথা কম। উনি কিন্তু এ দেশের প্রোডাক্ট না, উনি কিন্তু ভারতের প্রোডাক্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু হাটে হাড়ি ভেঙে দেবো? কথা বলছেন নাই? হাটে কি একটু হাড়ি ভেঙে দেব? মেয়র সাহেব আছেন, বলবো নাকি? যেরকম বলবো। 1923 সালের ঘটনা। কত সাল? আরো জোরে কান। 1923 সালের ঘটনা। আমার দিনী ভাইরা, কলিকাতা সিভিল কোর্টের একজন আইনজীবী ছিলেন, যার নাম হলো এই কথা বলেছে ভাই, আস্তে, একদম আস্তে কথা বলুন জি, মোবাইলগুলো বন্ধ করেন। কলিকাতা সিভিল কোর্টে একজন হিন্দু আইনজীবী ছিলেন, যে আইনজীবীর একটা মেয়ে ছিল। আমার দিনী ভাইয়েরা, মেয়েটির নাম হলো দেবদাস, এই মেয়েটির নাম হলো গৌরীবালা দাস। কি দাস? আরো যেরকম কি দাস? গৌরীবালা দাস। আমার দিনী ভাইয়েরা, ওই হিন্দু আইনজীবীর একটা সহকারী আইনজীবী ছিলেন অরণ্য কুমার চক্রবর্তী, যার নাম কি নাম বলেন? অরণ্য কুমার চক্রবর্তী। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অরণ্য কুমার চক্রবর্তী এই গৌরীবালা দাসের সঙ্গে, অর্থাৎ সহকারী উকিল মিস্টার চণ্ডী দাসের সহকারী উকিল, কলিকাতা সিভিল কোর্টের হিন্দু আইনজীবী ছিলেন, ওনার নাম ছিল মিস্টার চণ্ডী দাস। এই চণ্ডী দাসের সহকারী উকিল অরণ্য কুমার চক্রবর্তী, তার বাড়িতে যাতায়াত ছিল। আমার দিনী ভাইয়েরা, যাতায়াত করার সুবাদে অরণ্য কুমার চক্রবর্তী গৌরীবালা দাসের সাথে, অর্থাৎ মিস্টার চণ্ডী দাসের মেয়ের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি করলো। এই প্রেমের সম্পর্ক তৈরি করার পর তারা গোপনে জেনা ব্যভিচারে লিপ্ত হলো। পেটের ভিতরে একটা সন্তান গেল। কত সালের ঘটনা? 1923 সালের ঘটনা। খুব মনোযোগ দিবেন। এখন আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, 20 সাল থেকে ঘটনা ঘটছে। গভীর মনোযোগ দিবেন। এর এভিডেভিট কপি আমার কাছে আছে। বানানো কথা বলবো না, এভিডেভিট কপি আমার কাছে আছে। গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? যেরকম কষ্ট হচ্ছে, উনি কোন জায়গার মাল, এইটা শুধু আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই ঘটনাটা নিয়ে আসলাম। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। অরণ্য কুমার চক্রবর্তীর সাথে গৌরীবালা দাসের সম্পর্ক হলো। গোপনে তাদের জেনা ব্যভিচারের ফলে ওই গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করলো। আমার ভাইয়েরা, এই সন্তান যখন জন্মগ্রহণ করার উপক্রম হইল বা জন্মগ্রহণ করলো, এই সন্তানটির নাম রাখা হলো দেবদাস চক্রবর্তী। যেরকম কি নাম? আরো যেরকম কি নাম? ইতিহাস 17 বছর বলার চেষ্টা করেছি, বলতে পারি নাই। এখন আর না বলে থাকতে পারলাম না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার ভাইয়ারা, মিস্টার দেবদাস চক্রবর্তী ছেলেটার নাম রাখা হলো। ছেলেটার বয়স বাড়তে 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 3 বছর গেল। কয় বছর? আরো যেরকম কয় বছর? 3 বছর। 1920 সালের ঘটনা। 3 বছর পরে এসে হলো 23 সাল। 1923 সালে এই 3 বছর গৌরীবালা দাস আর তার বাবা মিস্টার চণ্ডী দাস এই অরণ্য কুমার চক্রবর্তীকে, গৌরীবালা দাসকে বিবাহের জন্য চাপ দিতে থাকে। তুমি আমার মেয়েকে সর্বনাশ করছো, তাকে বিবাহ তোমাকে করতে হবে। অরণ্য কুমার চক্রবর্তী ছিল বড় লোকের পোলা। সে বলছে, তোর মতো এই বদমাশ মেয়েকে আমি অন্তত বিয়ে করব না। যে বিয়ের আগে এই কাজ করতে পারে, বিয়ের পরে তুই করবি না অন্য পুরুষের সাথে, তার কোনো গ্যারান্টি আছে? সুতরাং তোরে আমি বিবাহ করব না। শেষ পর্যন্ত মিস্টার চণ্ডী দাস, উকিল মহাশয়, কলিকাতা সিভিল কোর্ট, ওই লোকটার একজন মুহুরি ছিল, নাম হলো শেখ লুৎফর রহমান। কি নাম? আরে কতক্ষণ না কেন? কি নাম? এভিডেভিট কপি আমার কাছে
আছে, যদি কারো লাগে তাহলে দেওয়া যাবে। গুগলে সার্চ দেবেন 1923 লিখলেই চলে আসবে ঘটনা। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। চণ্ডীদাস সাহেব যে বলছেন, শোনো ও শেখ লুৎফর রহমান, আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক পয়সা দেব, অনেক ধন সম্পদ দেব, অনেক যৌতুক দেব, সত্য হলো আমার এই 3 বছরের নাতি সহ আমার এই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। এখন শেখ লুৎফর রহমান একটু লুবি টাইপের লোক ছিলেন, সে কি করলো, বিশাল উপঢৌকন দেখে গৌরীবালা দাসকে 3 বছরের সন্তান সহ বিবাহ করবে। তো উনি বললেন যে স্যার, অন্তত আমি তো মুসলমান মানুষ, তা বিবাহ করতে আমি রাজি আছি, কিন্তু আমার সত্য হলো আপনি একটু এই 2 জনকে মুসলমান বানাই দেন। খুব মনোযোগ। কলিকাতা সিভিল কোডে 1923 সালের 11ই নভেম্বর, জোরে কোন কত সাল, কতই নভেম্বর, 11ই নভেম্বর, 2 জন সাক্ষীর সম্মুখে কলিকাতা সিভিল কোডে গৌরীবালা দাসকে মুসলমান বানানো হলো। নাম রাখা হলো সাহেরা বেগম। যেরকম কি নাম, সাহেরা বেগম। এবং 3 বছরের বালক মিস্টার দেবদাস চক্রবর্তীকে মুসলমান বানিয়ে নাম রাখা হলো শেখ মুজিবুর রহমান। কোথায় আছেন আপনি, কোথায় আছেন? এবার শোনেন, এফিডেভিট নাম্বার সব বলবো আজকে না, আজকে থাকে পর্যন্ত থাকে। আসেন দোয়া করে দেই। এফিডেভিট নাম্বার 118। কত? 100। এবার শোনেন 2 জন সাক্ষীর নাম, শুনবেন না? একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়েত, কলিকাতা সিভিল কোডের কোর্ট দারোগা। আর একজনের নাম হলো শ্রী অনল কুমার চক্রবর্তী, তিনিও কলিকাতা সিভিল কোডের কোর্ট দারোগা। এই 2 জন সাক্ষীর সম্মুখে মুসলমান বানায় দিয়া আমার ভাইরা লুৎফর রহমান সাহেবের সাথে বিবাহ দেওয়া হলো। এখন বিগত 17 বছরে এখনো পর্যন্ত কিছু কুলাঙ্গার, যারা তোমরা তাকে জাতির পিতা মেনে বসেছিলে, মনে রাখো তোমরা যাকে জাতির পিতা মেনেছিলে তিনি বিয়ের আগের সন্তান। এত আসতে বললাম কেন? আরো জোরে বলেন। আমার ভাইয়ার একটা কথা স্পষ্ট, তোমরা বিগত দিনে বিয়ের আগের সন্তানকে যারা জাতির পিতা মেনেছিলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যারা জাতির পিতা বিয়ের আগের সন্তানকে মেনে বসেছিলে, রেডি থাকো, কিয়ামতের ময়দানে বিয়ের আগের সন্তানের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা স্পষ্ট, এই বাংলার জমিনে আমরা কোন অবৈধ সন্তানদের আর তাদের দোষদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখো। আমার ভাইরা, সুতরাং অহংকার করো না। অহংকারকে আল্লাহ পছন্দ করে না। অহংকার করলে পতন ঘটিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, ঘুড়ি চেনেন আপনারা? ঘুড়ি, ঘুড়ি চেনেন আপনারা? আরো জোরে কোন না? এদিকে কি বলে? ঘুড়ি। আচ্ছা, ঘুড়ি উড়াইছেন কে কে? হাত তোলেন তো। দেখছেন, সবাই উড়াইছে। এখন এই ঘুড়ি যখন উড়াইছেন, ঘুড়ির সুতার যে লাটাই, এই লাটাইটা থাকে একজন মালিকের কাছে, ঘুড়ির মালিকের কাছে। এবং সেই ঘুড়িটা সুতা যত ছাড়ে ঘুড়ি তত উঠতে থাকে। কথা কন, আরো জোরে কন। ঘুড়ি যখন সুতা ছাড়ে লাটাইয়ের মালিক, তখন ঘুড়ি উঠতে থাকে, মনের সুখে উঠতে থাকে, মনের সুখে উঠতে থাকে। উঠতে 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 ঘুড়ি মনে করে আমার আর জীবনে কোনোদিন নিচে নামা লাগবে না। কথা কন, আরো জোরে কন। কিন্তু দেখা যায় ঠিকই সন্ধ্যাবেলা ঘুড়ির মালিক মুস্কি মুস্কি হাসে আর বলে, তুমি যতই ওড়ো আমার কাছে আবার তোমার আশা লাগবে
লাগবে। ঘুড়ির মালিক সুতা গোটায় সুতা গোটায় সুতা গোটায় সুতা গোটায় গোটাইতে 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 কিছু দূর এসে ঘুড়ি বলে তুমি যতই গোটাও তোমার হাতে যাব না, একবার ডান বাড়ে আর একবার বাম বাড়ে। সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় বলে কানি মারে। কি মারে? কি মারে? আরো জোরে কান কি মারে? কানি মারে যে জীবন থাকতে তোর কাছে যাব না, একবার ডান বাড়ে, জীবন থাকতে তোর কাছে যাব না, আর একবার বাম বাড়ে। আর ঘুড়ির মালিক তত হাসে, তোমার আমার হাতে আশাই লাগবে। শেষ পর্যন্ত যতই কানি মারুক, শেষ পর্যন্ত যতই কানি মারুক, আমার দিনী ভাইয়ার, আমার বাবাজিরা, গভীর মনোযোগে কি প্রশ্ন করছে? আমি কোনো প্রশ্নের উত্তর দেই না, আমি মুফতি মুহাদ্দিস না। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন দোয়া করি না, কি করবো? চলবে চলবে চলবে। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়ারা। ঘুড়ি যতই কানি মারুক, সেই কিন্তু আলাটায়ের মালিকের কাছে আশা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিগত 17 বছরে জালেমরা মনে করেছিল যে আমাদের মনে হয় আর নিচে নামা লাগবে। কি কায়দায় বলতো 41 সালের আগে নামাই কে? কথা খান, আরো জোরে খান। ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসতো, বসে বলতো 41 সালের আগে আমাদের নামাই কে? নাকি বলেন আমার ভাইয়ের, আমার বাবাজিরা? কিন্তু বিষয়টা হয়েছে এরকম, 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুনি হাসিনা 2024 রানে অল আউট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যতই লাফালাফি করো কাজ হবে না, যতই কানি মারো কাজ হবে না। আল্লামা সাঈদী বলেছেন, ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। সুতরাং মনে রাখবো, পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন, ওই প্রান্ত থেকে তোমাকে পায়ে শিকড়ি লাগায়া টানতে টানতে বাংলাদেশে এনে সেনাবাহিনী হত্যা মামলায় আর আল্লামা সাঈদী হত্যা সহ অন্যান্য হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক? আল্লাহ বলছেন, শোনো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ, আমার ধরা বড় কঠিন ধরা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ধরি আমার হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে না। আমি আল্লাহ ফেরাউনকে ধরেছিলাম, আমার হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে নাই। আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম, আমার হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে নাই। আমি আল্লাহ আবু জেহেলকে ধরেছিলাম, আমার হাত থেকে তাকে কেউ ছাড়াতে পারে নাই। জালেমদেরকেও ধরেছি, কেউ ছাড়াতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। সাইগা মতো ধরা খাইছে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার বুবু, বলবো, ওরে আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। বলেন হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে। এত আস্তে কেন? জোরে কোন। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে। ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, ওরে সেথাই বুবু দিছে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি বুবুর মামা বাড়ি, সেথাই বুবু দিছে বাড়ি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার। বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ফাঁসি চান না বউ? যখন ফাঁসি চান না, সবাই হাত তোলেন, দুই হাত উঁচু করেন, হাত নাড়া দেন, বলেন হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়া। হাত তুলে নিকে দেখেন তো, বলেন হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? ও বুবু, এই দেশে তোমার ঠিকানা কিয়ামতের আগে আর হবে না। কথা বলেন, কথা বলেন। ও বুবু, এই দেশে তোমার ঠিকানা কিয়ামতের আগে আর হবে না। কত মানুষ
মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চায়। হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কষ্ট হচ্ছে না তো? তাহলে এক নাম্বার কারণ হলো অহংকার। অহংকার যারা করবে আল্লাহ তাদের পতন ঘটিয়ে দেন। স্বৈরাচার পতনের কারণ কয়টা? আরো জোরে কোন কয়টা? পাঁচটা। বললাম কয়টা? এখনো বাকি আছে কয়টা? শুনবেন না দোয়া করে দেব? শুনবেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। দুই নাম্বার কারণ হলো জুলুম। কথা বলেন আরো জোরে কোন? দুই নাম্বার কারণ কি? জুলুম। আল্লাহ বলছেন ক্ষমতার চেয়ার পেয়ে যারা মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে, আমি আল্লাহ তাদেরকে ধরি। আল্লাহু আকবার বলে, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা, সূরা আশ-শূরা। কি নাম? শূরা। সূরা শূরার 42 নম্বর আয়াত, 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। ভাই উঠতেছেন কেন দুই একজন? মুরব্বি, হ্যাঁ মুরব্বি, মুরব্বি বসেন বসেন, বসে যান নাকি? আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা মানুষের উপরে জুলুম করে, জমিনে অন্যায় ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একটু আওয়াজ দিয়ে বলেন তো কথা কার? আরো জোরে কোন কথা কার? আল্লাহ বলছেন আমি সকলকে ধরি না, ধরি শুধু জালেমদেরকে। বিগত 17 বছরে এমন কোন জুলুম ছিল না যা মানুষের উপরে এই জালেমের গোষ্ঠী করে নাই। নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া এবং সেই মামলায়, গায়েবী মামলায় রাতের গভীর আঁধারে বাড়ির থেকে গ্রেফতার করে নিয়ে ইসলামী আন্দোলন আর দেশ প্রেমিক শক্তির নেতাকর্মীদেরকে গভীর অন্ধকারে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মিথ্যা, শতাব্দীর নিকৃষ্ট মিথ্যা যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত করে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং বিএনপির চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, গোটা পৃথিবীতে 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছেন, কাবা শরীফের দরজা যার জন্য উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খাইতো, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজায়া হসপিটালে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে হত্যা করেছে জালেমের বাচ্চা জালেম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য সামান্য 2 কোটি টাকার মামলা। কয় কোটি? আরে কথা বল না কেন? সামান্য 2 কোটি টাকার মামলা, তাও যে জায়গার টাকা সেই জায়গায় ছিল। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, এই দেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে
মাত্র 2 কোটি টাকার মামলা, আত্মসাতের মামলায় এই বৃদ্ধ বয়সে বছরের পর বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, আবদ্ধ করে রেখেছিল। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, শুধু তাই নয় আমার ভাইরা, আমরা প্রত্যেকটা জুলুমের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কে কোন দল করেন ওইটা দেখার বিষয় না। কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, আওয়ামী লীগের কথা বাদ দেন, কে তাবলীগ, কে চরমনাই, কে কোন পীরের মুরিদ, বিষয়টা তা নয়। যেহেতু বাদ দিতে বললাম, কেন এবার আসতেছি, আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে হাতে হাত মিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, কিন্তু কোন জালেমের হাতে হাত আমরা মিলাতে চাই না, মিলানো লাগবেও না। আমার ভাইয়েরা, একটা পত্রিকা রিপোর্ট করেছে এই পর্যন্ত খনি হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, এই মামলা যদি লিগাল আইনে বিচার হয়, উনার 800 বছরের সাজা হবে। ওরে 10 বার বাদ দেন, কয়শো বছর সাজা হবে? 800 বছর সাজা হবে। মিথ্যা মামলা দিয়া তুমি আমাকে জেলখানার মধ্যে বন্দী করেছো। 2 বার জেল খেটেছি, আলেম ওলামা জেল খেটেছে, দেশপ্রেমিক শক্তি জেল খেটেছে, তো তুমি অন্তত কিছুদিন খাটো, নাকি বলেন? আরো জোরে কান। 800 বছর সাজা হবে। সুতরাং আগামী কত শত বছরের ভিতরে বাংলার জমিনে আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে জাতিটা জানে না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন জুলুম করো না, আমি আল্লাহ ধরবো, এমন ভাবে ধরবো পালানো ছাড়া অন্য কোন রাস্তা খোলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকান। আপনাদের রংপুরের কৃতি সন্তান গোটা বাংলাদেশকে যিনি কাঁপিয়ে দিয়েছেন, নাড়িয়ে দিয়েছেন, যার শাহাদাতের পরে বুক পেতে দিয়েছে আমার আবু সাঈদ, বুক পেতে দেওয়ার পরে, তার শাহাদাতের পরে একটা ছেলে আর পেছনের দিকে ফিরে তাকায় নাই, শুধু বলেছে গুলি করো। বুক পেতে দিলাম, বুকের মধ্যে অনেক কষ্ট, বুক পেতে দিলাম, গুলি কর, যত গুলি আছে কর, তবুও রাজপথ ছেড়ে দেব না, বিজয় সামনে হাতছানি দিয়ে ডাকছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, শুধু তাই নয়, খুলনার মীর মুগ্ধ জীবন দিয়েছে, আমার সাতক্ষীরার শহীদ আসিফ জীবন দিয়েছে, ইয়ামিন জীবন দিয়েছে, এভাবে করে ফাইসাল জীবন দিয়েছে। এ পর্যন্ত 2500 অধিক ছেলেদের জীবন চলে গেছে। এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এই জালেমের বাচ্চা জালেম এই কি করেছে? ছাত্রদের বুকের মধ্যে গুলি চালায় নির্বিচারে হত্যা করে গণহত্যার মতো অপরাধ করতেও সে দ্বিধাবোধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জুলুম করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, জুলুম করার জন্য আয়না ঘর পর্যন্ত তৈরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়না ঘর কি জিনিস বলতে গেলে অনেক লম্বা হবে, আমি সংক্ষেপে বলছি, গভীর মনোযোগ দেন। আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইরা, একটা মানুষকে আপনি মারা যাওয়ার পরে তাকে কবরে দাফন করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? মারা যাওয়ার পরে আপনি তাকে কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জীবিত মানুষকে যদি আপনি কবরে দাফন করেন, ওই মানুষটি কতটা অসহায় অবস্থায় কবরের মধ্যে অবস্থান করবে, একটু চিন্তা করুন। একটা মানুষকে জীবিত কবরে দাফন করার শামিল একটা মানুষকে আয়না ঘরে বন্দী করে রাখা। আমার ভাইয়েরা, প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিন আমাল আল আজমি, তিনি 8 বছর পর আয়না ঘর থেকে মুক্ত বাতাসে ফিরে এসে একটি গামছা দেখিয়ে গোটা জাতিকে বলেছেন, একটি গামছায় বিগত 8 বছরে যতগুলো চোখের পানি মুছেছি, এই চোখের পানিগুলো যদি এক জায়গায় করা যেত, বিরাট বড় একটা দিঘিতে পরিণত হয়ে যেত। দিঘি। আপনি কি মনে করেন আয়না ঘরে সেই মাজলুমের প্রত্যেক ফোঁটা চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আরো জোরে কোন করেন নাই? আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলনের দেশ প্রেমিক শক্তি নেতৃবৃন্দ জেলখানার মধ্যে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছে। আমাদের সম্মানিত মেয়র মহোদয় মনে হয় চিনবেন,
বিএনপির কেন্দ্রীয় একজন নেতা আছেন আমাদের সাতক্ষীরার 4 আসন তালা কলারোয়ার এমপি প্রার্থী, নাম হলো হাবিবুল ইসলাম হাবিব। খুব সুন্দর দেখতে, আমাদের মেয়র সাহেবের মতো সাজা হয়েছে। 70 বছর। একটা মানুষ বাঁচে কয়দিন? কথা কয়দিন বাঁচে? শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, এই মামলার প্রধান আসামি হিসাবে এই লোকটা 70 বছর সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেলে ছিলেন। তিনি মুক্ত বাতাসে এখন, আলহামদুলিল্লাহ। আমার তিনি ভাইয়ারা, গত কয়েকদিন আগে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি বলতেছিলাম, চাচা ভিতরের অবস্থা একটু বর্ণনা করুন, আপনার সঙ্গে তারা কি আচরণ করেছে। বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন আর বলেছেন যে আমার পাশে থাকা 4 জন, আমার সাথে আমার সহকর্মী 4 জন জেলখানার ভিতরে, তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। আমার সাতক্ষীরা সদরের নির্বাচিত তিনি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাতক্ষীরা সদরের একজনের নাম বলছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, এমনকি সাতক্ষীরা সদরের 2 বার নির্বাচিত এমপি ছিলেন। নাম হলো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল। তাকে জেলখানার মধ্যে বন্দি করে 90 ঊর্ধ্ব বয়স এই মানুষটাকে হসপিটালে লাস্ট যখন মারা যাবে কয়েকদিন আগে হসপিটালে নিয়ে এসেছে। ব্রেন স্ট্রোক করেছিলেন হুজুর, হাজার হাজার আলেমের ওস্তাদ। তৎকালীন সময়ে গোটা অল পাকিস্তানে কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন এরশাদ সরকার, যাকে রিকশায় করে সোনার মেডেল দিয়ে সাতক্ষীরা শহর ঘুরাইছিলেন। আমার ভাইরা, এই হাজার হাজার আলেমের উস্তাদকে যখন হসপিটালে নিয়ে আসা হয়েছে, হাতে বেড়ি পরিয়ে হ্যান্ডকাপ দিয়ে, এই হ্যান্ডকাপটা আবার ওই হসপিটালের বেটের সঙ্গে তালা মারা, পায়ের মধ্যে বেড়ি লাগে, কোমরের মধ্যে দড়ি বেঁধে হাজার হাজার আলেমের উস্তাদকে একটা হসপিটালের এই বেটের সঙ্গে বেঁধে রেখেছে। কয়েকদিন পর হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে বেড়ি পরিয়ে তাকে বাইরে বের করে এনে এই মানুষটাকে, 90 ঊর্ধ্ব মানুষটাকে পোস্টমর্টম করে গোটা শরীরটাকে কেটে ছিঁড়িয়ে ছিন্ন ভিন্ন করে পরিবারের কাছে লাশটা দিয়েছে। আপনি কি মনে করেছেন ওই জুলুমের প্রত্যেক ফোঁটা মাজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আরো যখন কবুল করেন নাই, একটা মা একটা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে পাঠায় পড়াশোনার জন্য, কত স্বপ্ন নিয়ে যে আমার ছেলেটা বাড়িতে আসবে, আমার ছেলেটা একটা চাকরি করবে। আমাদের দেশে ম্যাক্সিমাম মধ্যবর্তী ঘরের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় অধিকাংশ ক্ষেত্রে। মা বাবার স্বপ্ন থাকে আমার ছেলেটা এসে চাকরি করবে, আর আমার ছেলেটা চাকরি করার কারণে আমাদের একটু পরিবারটা ভালো চলবে। ছেলের বুকের মধ্যে গুলি চালায়া বাবার কাছে লাশটা পৌঁছায় দিয়েছে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ বাবার কাঁধে ওঠা। কথা বলেন? ওই মা রাতের গভীর আধারে, আবু সাইদের মা, মুগ্ধর মা, আসিফের মা, রাতের গভীর আধারে তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে 2টি হাত তুলে ফরিয়াদ করেছে আর বলেছে, মালিক, ওগো আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? ওই মায়ের আত্মনাদ আর চোখের পানিকে আল্লাহ কবুল করেন নাই? আরো যখন করেন নাই। সুতরাং একটা কথা স্পষ্ট, মাজলুমের প্রত্যেক ফোঁটা চোখের পানি, ওই আয়না ঘরে মাজলুমের প্রত্যেক ফোঁটা চোখের পানি, জেলখানায় নেতৃবৃন্দর প্রত্যেক ফোঁটা চোখের পানি, আর সন্তান হারা মায়ের বুকের আত্মনাদ আর প্রত্যেক ফোঁটা চোখের পানি খুনি হাসিনার জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মসনদ খান খান করে ভেঙ্গে আল্লাহ একটা ফ্রি কিক দিয়া এমন ভাবে বিদায় করেছেন, কয়েকদিন আগে যে ছিল প্রধানমন্ত্রী এখন সে পলাতক আসামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে, যেরকম আল্লাহ আছেন। আমার ভাইরা, সুতরাং 2 নাম্বার কারণ হলো জুলুম। 2 নাম্বার কারণ কি? জুলুম যারা করে ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। 2013 সাল ফেব্রুয়ারি মাস
বাংলাদেশের একটা ঐতিহাসিক জায়গা শাহবাগ চত্বর। কথা কোন কি নাম? শাহবাগ চত্বর। ইমরান এই সরকার মনে আছে আপনাদের? আর লাখি সরকার এরা কি করতো? ওরা দন্তের সাথে সাইদি, তুই রাজাকার তুই রাজাকার, ফাঁসি চাই ফাঁসি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেয় আমি আল্লাহ তাদের পতন ঘটায়, এমন ভাবে পতন ঘটায় যে অপবাদ তারা আলেমদের নামে দিয়েছে ওই অপবাদ তাদের মাথায় চাপাই দিয়া আমি আল্লাহ তাদের পতন ঘটিয়ে দেই। আমার ভাইরা, আজ থেকে 10 বছর আগে শাহবাগ চত্বরে ওরা বলতো দন্তান্নতে নিজামি, দন্তুর সাথে সাকা চৌধুরী, তুই রাজাকার তুই রাজাকার, ফাঁসি চাই ফাঁসি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তো একটাও রাজাকার না, ওদেরকে রাজাকার বানায় ফাঁসির কাছে ঝুলাই মারলি। বেশি দিন যায় নাই, মাত্র 10 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার মুখে রাজাকার শব্দ উচ্চারণ করায়া খুনি হাসিনা আর তার দলবলের পতন আল্লাহ ঘটাই দিয়েছে। এখন সবাই বলছে তুমি কে আমি কে? এত আসতে বললেন কেন? রাজাকার এখন রাজকীয় স্লোগান। বলেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আজকে ভারতে আন্দোলন হচ্ছে, তারা বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানে আন্দোলন হচ্ছে, তুমি কে আমি কে, ওরা বলছে বাংলাদেশ বাংলাদেশ। গোটা বাংলাদেশ এখন গোটা পৃথিবীর কাছে রোল মডেল। আল্লাহু আকবার বলেন। আর আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টের সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই আল কোরআনের পার্লামেন্ট তৈরির জন্য যদি আবার ময়দানে ডাক দেওয়া হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে, স্ত্রীকে প্রয়োজনে বিধবা বানিয়ে, সন্তানকে প্রয়োজনে এতিম করে আল কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য আমাদের নেতৃবৃন্দর মতো ফাঁসির কাছে ঝুলে, প্রয়োজনে গুলি খেয়ে, রাজপথে জীবন আর রক্ত দিয়ে আন্দোলনের ডাক যদি আসে, ময়দানে নামতে রাজি আছেন কারা কারা? কি হাত তুলে আল্লাহকে দেখা। আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন। অপবাদ যদি কেউ কারো উপরে দেয়, সেই কাজটা যদি সে না করে, ওই অপবাদ ওই অপবাদ ওই অপবাদ ওই লোকটা যিনি দিয়েছেন তার না করা পর্যন্ত মৃত্যু হবে না। যেমন মনে করেন, আমি আমার সম্মানিত মেয়র সাহেবকে বললাম, একটা মিথ্যা অপবাদ দিয়ে বললাম যে আপনি চুরি করেছেন। রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি, মহব্বতের মানুষ তো আমার দিনী ভাইরা। কিন্তু প্রকৃত অর্থে মেয়র মহোদয় চুরি করেন নাই, বরং চুরির বিপক্ষে। কথা কি বোঝেন নাই? আমি বলছি যে আপনি চুরি করেছেন, মেয়র মহোদয় অথচ চুরি করেনও নাই, বরং তিনি চুরির বিরুদ্ধে সোচ্চার, নিজে করেন না, কাউকে করতেও দেন না। শুনে রাখেন, আমি যে ওনাকে মিথ্যা অপবাদ দিলাম, ওই অপবাদ অর্থাৎ ওই অপরাধ আমি না করা পর্যন্ত আমার মৃত্যু হবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ারা আমার, এবার গভীর মনোযোগ দিবেন। অপবাদ যদি কেউ দেয় আর যদি সেই কাজ না করে, ওই অপবাদ তাদের উপরে চাপায় আল্লাহ পতন ঘটায়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একটু লক্ষ্য করেন, জামানার পয়গম্বর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? কি নাম কি নাম কি নাম? মুসা আলাইহিস সালাম। রাগ বেশি ছিল না কম ছিল? কারো জোরে কোন রাগ বেশি না কম? রাগ বেশি থাকার কারণ হলো তিনি ছিলেন তোতলা। এই তোতলা মানুষের রাগ বেশি হয় না কম হয়? আর যেরকম রাগ বেশি হয় না কম হয়? যেমন আমি বলবো এক চড়ে তোর দাঁত ফেলাই দেবো, এই কথা বলতে কিন্তু আমার কোনো জায়গায় বাজলো না, তার মানে রাগ বেশি হলো না। কথা যত বাদে রাগ তত বেশি হয়। যখন এইবার আমি বলবো ইয়া 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 কে চড়ে দা দা দা, যত বাদবে তত রাগ বেশি হবে। মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, কথা বাধ্য, রাগ বেশি হতো, কথার আগে হাত চলতো। আল্লাহু আকবার বলেন। কিন্তু চেহারাটা ছিল মারাত্মক সুন্দর। আল্লাহু আকবার বলেন।
মুসা আলাইহিস সালাম যখন তিনি তাওরাত অর্থাৎ তার কিতাবের দাওয়াত যখন দিতেন, আবার তিনি ভাইরা যখন তিনি আল্লাহর কালিমার দাওয়াত মানুষের কাছে দিতেন, কোন ওয়াজ মাহফিলে যখন তিনি দাঁড়িয়ে কালিমার ব্যাখ্যা দিতেন, হাজার হাজার নারী পুরুষ তার ওয়াজ শোনার জন্য তার চেহারায় মুগ্ধ হয়ে, তার কণ্ঠে মুগ্ধ হয়ে, তার কালিমার ব্যাখ্যা শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও একজন ময়না পাখি ছিল যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ দলমত বসত না। আমার ভাইরা পঙ্গপালের মতো মানুষ তার কোরআনের তাফসীর শুনতে যেত। কথা বলেন, আজকে যে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমার ভাইরা জানার দরকার তাফসীরুল কোরআন মাহফিলের বাংলার জমিনে জন্মদাতা হলেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী। এই বাংলাদেশে তাফসীর মাহফিল ছিল না, হতো ওয়াজ মাহফিল, সারা রাত বক্তারা ওয়াজ করে যেত, কোরআনেও নেই হাদিসেও নেই। ইসালে সওয়াব হতো, সারা রাত ওয়াজ করে দোয়াটা $1 করে দিয়ে বাড়ি চলে যেত, একজনের কবরে দিয়ে। শুধু তাই নয়, সিম্পোজিয়াম হতো, এরপরে বড় বড় ইসলামী মহাসম্মেলন হতো। তাফসীরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর বাংলা জমিনে সর্বপ্রথম যিনি জন্ম দিয়েছেন তার নামই হলো আল্লামা দেলওয়ার হোসাইন সাইদী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন এভাবে দাওয়াতি কাজ করতেন, হাজার হাজার মানুষ তার দাওয়াত শোনার জন্য, কালেমার ব্যাখ্যা ওয়াজ শোনার জন্য তার বসে যেত। আমার দিনী ভাইরা এই চিন্তা করে, এই অবস্থা দেখে হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কালেমার ব্যাখ্যা শুনে, আমার ভাইরা এই দৃশ্য দেখে কারুনের গেল মাথা খারাপ হইয়া। কার? আরো জোরে কারণ। কারুন চিন্তা করলো এভাবে করে যদি মুসা আলাইহিস সালামের দাওয়াত শুনে মানুষগুলো তার কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহর কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, অর্থাৎ তাদের কাছে যদি তার ধর্ম গ্রহণ করে, তাহলে অতি শীঘ্রই এই জমিনে, মিশরের জমিনে আমি কারুন আমার চেয়ার থাকবে না, আমি ফেরাউন আমার চেয়ার থাকবে না, হামান আমার চেয়ার থাকবে না। এই জন্য যে কোনো কায়দায়, যে কোনো ওয়েতে, যে কোনো অজুহাতে মুসার মাহফিল, মুসার ওয়াজ বন্ধ করা লাগবে। এই চিন্তা করে কারুন রাতের গভীর আধারে একটা বৈঠক করলো। জোরে কোন কি করলো? বৈঠক করলো। বৈঠকটার নাম হলো গোপন বৈঠক। এইবার শুনে নেন, বিগত 17 বছরে ওরাও চিন্তা করত যেভাবে আলেমদের কথা শুনে মানুষ রাতের পর রাত হাজার হাজার মানুষ যেভাবে কোরআন শোনার জন্য বসে থাকে, এই আলেমদের যদি মাহফিল বন্ধ না করা যায়, এই বাংলার জমিনে আমরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবো না। এই জন্য বিগত 17 বছরে কোন জায়গায় বাধা নাই। আমার গান হবে, গুনাহগার বিবির গান, মমতাজ বিবির গান, বুকটা ফাইটা যায় কথা গান, যারা গান, ওখানে কোনো বাধা নাই, অনুমতিও লাগে না। যাত্রা প্যান্ডেল হবে, ওখানে কোনো বাধা নাই, অনুমতিও লাগে না। কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা জারি। কথা বলেন ঠিক কিনা? বিগত 1500 বছরে আমার ভাইরা, হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের মাহফিলে বাধা দিয়েছিল ফেরাউন, নমরুদ, হামান। আমার ভাইরা এরপরে লক্ষ্য করুন, 1500 বছর পরে, হাজার হাজার বছর পরে এসে যারা বিগত 17 বছরে কোরআনের মাহফিলে সবচেয়ে বেশি বাধা দিয়েছে, প্রত্যেকটা ফেরাউন আর হামানের, নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন, আর মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। আমার ভাইরা হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গোপন বৈঠক করলো। গোপন বৈঠক করে কারণ সিদ্ধান্ত নিল, এই জমিনে একজন পতিতা আছে, বেশ্যা আছে, নাম করা, নাউজুবিল্লাহ বলেন। ওই পতিতার নাম, ওই বেশ্যার নাম হলো
সবজা, জোরে কোন কি নাম? সবজা। রাতের গভীর রাতের সবজার কাছে চলে গেল, যে বলতেছে সবজা রে, ও সবজা শোনো, তুমি যে কাজ করো টাকা পয়সা তো বেশি ইনকাম হয় না, তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই সবজা বলছে কি কাজ বলো? বলছে আগামীকাল সকালবেলা মুসা যখন কালেমার ওয়াজ করবে, হাজার হাজার মানুষ যখন ওয়াজ শোনার জন্য বসে যাবে, আর ওই ওয়াজ চলাকালীন সময় ওয়াজের প্যান্ডেলের মাঝখানে যে তুমি সবজা বসে যাওয়া, যাওয়ার পর মোটামুটি ওয়াজ যখন একটু জমিয়ে যাবে, ওয়াজ কিন্তু একটা সময় যে জমে যায়, যাই কি বলেন, ওয়াজ যখন মোটামুটি জমে যাবে, ঠিক ওই সময় মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে তুমি বলবা, তোমরা যেই মুসার ওয়াজ শুনে বাহবা দিচ্ছ, মারহাবা বলছো, সুবহানাল্লাহ বলছো, ওই মুসা সে একজন ভণ্ড দুশ্চরিত্রবান। শুধু তাই নয়, ওই মুসা আমি সবজা আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আরো জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। টাকার লোভে পড়ে সবজা রাজি হয়ে গেল, 500 স্বর্ণ মুদ্রা অগ্রিম দিল, আর 500 স্বর্ণ মুদ্রা পরে দেওয়ার ঘোষণা দিয়ে সকালবেলা তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সাক্ষী সুন্দর করে সাজাইলো, সাজাইয়া একেবারে মাঝখানে যে বসাই দিয়েছে। আমার ভাইরা, তাফসীরের ভিতরে এসেছে ওই সবজাকে যখন মাঝখানে বসাইছে, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ শুরু করেছেন, মোটামুটি আধা ঘন্টা খানেক ওয়াজ তিনি শুনেছেন। এই সবজা আগে কোনোদিন হযরতে মুসা আলাইহিস সালামকে স্বচক্ষে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। যাকে কোনোদিন স্বচক্ষে দেখে নাই তার বিরুদ্ধে সাক্ষী। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, বিগত 17 বছরে দেখেন আমার ভাইরা যুদ্ধাপরাধ মামলার নামে হক্কানি আলেমদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। জন্ম হলো 81 সাল আর সাক্ষী হলো 71 সালের মামলা। কথা মনে হয় বোঝেন না আপনারা? জন্ম কত সালে? 81 সালে, আর মামলা 71 সালে মানবতা বিরোধী অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে, ওর জন্ম 81 সালে। সুবহানাল্লাহ। আমার দিন ভাইয়ারা, আমার বাবাজিরা, একজন সাক্ষীকে বললো যে তুমি দেখেছো সালাউদ্দিন কাদের চৌধুরী সে খুন করেছে, তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখছি। বলছে তুমি তখন কত দূরে ছিলে? বলছে মোটামুটি আমি আধা মাইল দূরে অবস্থান করছিলাম। কত মাইল? আধা মাইল। তো ওই সময়টা কোন সময় ছিল? বলছে রাতের বেলা। কোন বেলা? রাতের বেলা। ক্যালেন্ডার সার্চ করে দেখে ওই সময় ছিল আমাবস্যার রাত। কিসের রাত? আমাবস্যার রাত। আমার দিন ভাইয়ের, আমার বাবাজিরা, তখন ওই বিচারক বলছে যে এই মামলায় ন্যূনতম 1 মিনিটও এই অপরাধীদেরকে সাজা দেওয়ার কোনো অধিকার আমার নাই, তবুও সেই মামলায় দিল ফাঁসি। বিচারক বসে থাকে বাংলাদেশে আর ব্রাজিল থেকে। আমার দিন ভাইয়ারা, স্কাইপ কেলেঙ্কারির মধ্য দিয়ে ওখান থেকে রায় শিখাই দেওয়া হয়, সাক্ষী তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? 1500 আমার ভাইরা, হাজার হাজার বছর পূর্বে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কারণ সাক্ষী তৈরি করেছিল সবজাকে, এবং মাঝখানে বসাই দিয়েছিল যে সবজা আগে কোনোদিন ওই মুসা আলাইহিস সালামকে দেখে নাই। বিগত 17 বছরে যারা সাক্ষী তৈরি করে, বিচারের নামে প্রহসন করে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, হক্কানি আলেম আর দেশপ্রেমিক আমার ভাইয়েরা লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করেছে। প্রত্যেকটা ফেরাউন আর হামানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আবার সর্বশেষ ওই সবজা যখন মোটামুটি আধা ঘন্টা খানে ওয়াজ শুনেছে, পাশে দাঁড়িয়ে আছে কারণ ওই সবজার দিকে তাকায় বলতেছে, ওই সবজা বল বল বল। সবজা বলছে বলবো না, বলবো না, বলবো। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহু আকবার বলছে বল, বলছে না বলবো না। আমার ভাইরা, পাশে দাঁড়িয়ে থাকা কারণ চিন্তা করলো 500 স্বর্ণ মুদ্রা গেছে, আগাম যেটা দিছিল ওইটা গেছে। জোর করে দাঁড় করায় দিল। দাঁড় করায় দেওয়ার পর ওই সবজা দাঁড়িয়ে বলল, শোনো
হাজার হাজার তাওহীদি জনতা বা হাজার হাজার মানুষ, আমি সবজা আমার একটু কথা আছে। কি কথা বলো বলো? সবজা বলতে লাগলো, শোনো আমার কথা হলো, আঙ্গুলের ইশারা করেছে কারণের দিকে, কারণের দিকে ইশারা করে বলছে এই যে কারণ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। এই যে কারণ বলছে, হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি কারণটা কি হয়েছে। বলছে এই কারণ আমারে টাকার লোভ দেখায়া, পুরস্কারের লোভ দেখায়া মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। বিশ্বাস করো আমি মুসাকে আগে কখনো দেখি নাই, তবে আজকের ওয়াজ শুনে বুঝতে পারলাম তিনি আল্লাহর পয়গম্বর। আমি তার বিরুদ্ধে সাক্ষী দেব না, কারণ ওই মুসা আলাইহিস সালাম আমার নিয়মিত খরিদ্দার না, বরং এই কারণ আমার নিয়মিত খরিদ্দার। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে কেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 2023 সালের 14 আগস্ট যখন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে হত্যা করা হলো, 15 আগস্ট জানাজা আমার বাড়ি থেকে আল্লামা সাঈদী সাহেবের যেখানে দাফন হয়েছে 110 কিলো রাস্তা। কয় কিলো বলেন? 110 কিলো রাস্তা। আমার দিনী ভাইয়েরা, রাতের গভীর আঁধারে কোন মাধ্যম দিয়ে জানতে পারলাম আল্লামা সাঈদীর জানাজা হবে পিরোজপুরের জমিনে। কারণ খুলনায় তার ওসিয়ত ছিল মাটি দেওয়ার জন্য। এক শ্রেণীর কুলাঙ্গাররা আন্দোলন করেছে, খুলনায় কোন রাজাকারের মাটি দিতে দেব না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ সামান্য 3.5 হাত জায়গা ওরা দেয়নি আল্লামা সাঈদীকে খুলনায়। আর আজকের সেই খুলনায় আওয়ামী লীগের আউচ্চারণ করার মতো কোন ব্যক্তি খুলনায় আল্লাহ রাখে নাই। ওরা 3.5 হাত জায়গা দেয়নি, আল্লাহ পুরো জমিনকে ওদের জন্য হারাম ঘোষণা করেছে। কথা বলে ঠিক কিনা? একটা মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকতে পারে না। একটা মানুষ মারা যাওয়ার পরে তার ওসিয়ত পূরণ করা ফরজ, ওয়াজিব। আপনি ওই মানুষটাকে তার ওসিয়ত শেষ ওসিয়তটা পূরণ করতে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেরাজ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইঞ্চি জমিন তোমাদের জন্য রাখে নাই। এমনকি এখন যদি মারা যাও, মামু বাড়ি দিল্লি কবর হবে, বাংলার জমিনে কবর পর্যন্ত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ লাশ রেখে দেবেন ফেলায়। আমার দেশের কুকুরগুলো তো বেয়াদব না যে লাশগুলো খাবে। কথা বলেন না কেন? আর যেখানে আছে ওখানে জানাজা পড়ার মতো কোনো হুজুর পাবে বলে আমার মনে হয় না। সুতরাং মারা যাওয়ার পরে বিনা জানাজায় দিল্লি শ্মশানে তোমার যাও, তুমি ওখানে যাও, জাগার বাল জায়গায় যাও, বাংলার জমিনে তোমার খবর হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববরণে মুফাসসিরে কোরআন তার জানাজা হবে পিরোজপুরের জমিনে। আমি সকালে ফজরের নামাজ পড়েই বের হয়ে গেছি গাড়ি নিয়ে। আমি আমার মতো যুবক মানুষ 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে গাড়ি রেখে ময়দানে যাওয়া লাগছে। কয় কিলোমিটার? 12 কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া লাগছে। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। কয়েকটি কথা আজকে আপনাদের মাঝে বলে যাব, না জানি আর আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন মারা গেলেন, আপনারা নিশ্চয়ই জানেন উনি মারা গেলেন রাত 8:40 মিনিটে। আর রাত 8:50 সময় বিরাট বড় একটা ভূমিকম্প আল্লাহ পাক দিয়ে গোটা জমিনটাকে নাড়াই দিয়ে প্রমাণ করলেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, অর্থাৎ আল্লাহর ওলি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, হক্কানি আলেমের বিদায়ে গোটা আলম কাঁপতে থাকে, গোটা সৃষ্টি জগৎ তাদের জন্য কাঁদতে থাকে। আল্লাহর নবী বসে নবীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন জিবরাইল আমিন ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে মদিনার জমিনে? কেন গো জিবরাইল, কি হলো? আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, এই মদিনায় এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত রাসূল বললেন, কি হয়েছে? আমি তো জানি না, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল,
জিবরাইল আমার নবীকে জানায় দাও, আমার নবীকে বলে দাও আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী নাম হলো হযরতে সাঈদ বিন মুয়াজ, তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সাঈদ বিন মুয়াজের আমলে আর এলেমে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কেঁপেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, শোনো ও পৃথিবীর আমার উম্মতেরা শোনো, হক্কানি আলেমদের বিদায়ে গোটা আলম কাঁপতে থাকে, গোটা পৃথিবী কাঁপতে থাকে। প্রমাণ নিয়ে যান আমার ভাইরা। 8:50 মিনিটের বিশাল ভূমিকম্প হলো গোটা বাংলাদেশে। আমার ভাইরা এটা তো গেল, এবার জানাজার নামাজ হলো। জানাজার নামাজ হওয়ার পর আমার দিনী ভাইরা, আমার জীবনে আমি আগে কখনো সরাসরি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে দেখি নাই। আমার ভাইরা, কিন্তু এমন একটা রাত নাই তার একটা ক্যাসেট না শুনলে আমার ঘুম এসেছে। এটা তার প্রতি আমার ভালোবাসা। আমি মেয়র সাহেবকে ভালোবাসি, পাপ্পু ভাইকে ভালোবাসি, এটা হলো আমার ভালোবাসা, আমার অন্তর। আমি একজন মানুষকে ভালোবাসতেই পারি। আমার ভাইরা, না দেখে যে ভালোবাসা তৈরি হয়েছিল, আমি গিয়েছিলাম যে অন্তত একটা বার হলেও শেষ দেখাটা দেখতে পারবো কিনা। আমার ভাইরা, আল্লাহ পাক চান্স করে দিলেন, অন্তত কোরআনের ময়না পাখির কপালে একটা সুভা পর্যন্ত আমি দিতে পেরেছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, কবির মনোযোগ দিবেন। আল্লামা সাঈদী সাহেবের জানাজা যখন হয়ে গেল, এখান থেকে মনে করুন আমার ভাইরা কত দূর হবে, মোটামুটি একটু মনে করে ঘোড়াঘাট বাজার, এতটুকু রাস্তা তার লাশটা নিয়ে যাবে দাফন করার জন্য। আমার ভাইরা এমন সময় শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। কেউ কি ছিলেন জানাজা আল্লামা সাঈদী জানাজায়? এদিক থেকে যাওয়ার সুযোগ হয়তো হয়নি। আমার দিনী ভাইরা, আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, টানা 1 থেকে 1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি। আমার ভাইরা, কার কাছে কত টাকার মোবাইল, কার কাছে কত টাকা, আমার ভাইরা কারো কোনো হোশ নাই। মানুষ ভিজতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। অন্তত শুধু রাস্তায় ছিল 15 থেকে 20 লক্ষ মানুষ। এদিকে বাগেরহাটের শুরু আর ওদিকে গোপালগঞ্জের শেষ পর্যন্ত ব্লক, আর মাঠ তো আলাদা ছিল। এটা তো একটা কর্নারের লোক। বাংলার জমিনে যদি আল্লামা সাঈদীর একটা জানাজা করার অনুমতি সরকারের পক্ষ থেকে আসতো, বাংলাদেশে কোনো মাঠ ছিল না লোক জায়গা দেওয়া যাবে। বিগত দিনে আমরা কত বড় বড় নেতা দেখেছি, যার কথায় 7 কোটি মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করলো। এত বড় নেতা যখন মারা গেল, 7 জন জানাজায় যায়নি। কথা কন না কেন আপনারা? একটা জানাজার ফুটেজ আপনি দেখাতে পারবেন না যেখানে 7 জন লোক জানাজা পড়েছে। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, কিন্তু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী মারা গেল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হলো। আমি আর বেশি সময় বলবো না আমার ভাইরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো গুটিয়ে নেব। রাত অনেক গভীর হয়ে গেছে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। বৃষ্টি শুরু হলো। আমার পাশে একজন দাঁড়িয়েছিলেন, ওনার বাড়ি হলো বরিশাল। লোকটি চর্বনায় করেন, হক্কানি একজন আলেম, যোগ্য বিজ্ঞ একজন আলেম। উনি আমাকে বলছেন, হুজুর আপনার বাসা কোথায়? আমি বললাম সাতক্ষীরা। ওই লোকটা আমাকে বললো, হুজুর আমার বাসা হলো বরিশাল, আমি চর্বনায়ের একজন মুরিদ। আলহামদুলিল্লাহ, আমার পকেটে 18,000 টাকা ছিল, না জানি টাকাটা কোথায় যেন কে যেন আমার পকেটটা কেটে নিয়েছে। আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার কথা হলো একটাই, আমার টাকা গিয়েছে যাক, আমি যে আল্লামা সাঈদীর কপালে একটা সুমা দিতে পেরেছি, এটাই আমার মনের বড় সান্ত্বনা। যারা কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বৃষ্টিটা 1.5 ঘন্টা বৃষ্টি শুধুমাত্র পিরোজপুরে হয়েছিল, আশপাশের কোনো এলাকায় হয় নাই। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আমার ভাইয়েরা। তার মানে এখান থেকে বোঝা গেল, হক্কানি আলেমের বিদায়ে জমিন যেমন থরথর করে কাঁপে, আল্লাহর আরশ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এরকম একজন হক্কানি আলেমকে
স্বৈরাচার জালেম খুনি হাসিনা ভারতের ইশারায় দাদা বাবুদেরকে খুশি করার জন্য আবরারের মতো আল্লামা সাঈদীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা ওপাশ থেকে দাদা বাবুরা বলেছে সামনে নির্বাচন, আর এই লোকটা যদি জেলখানার মধ্য থেকে একটা ডাক দেয় গোটা জাতি কিন্তু এক হয়ে যাবে, আন্দোলন করে তোমার মস্তক কিন্তু খান খান করে ভেঙে ফেলবে। সুতরাং এইটারে আগে মারো, ওইটারে ধরে আগে বিদায় করেছে। আমার তিনি ভাইয়ারা জানাজার নামাজের কথা কেন বললাম শুনুন। ওই জানাজার নামাজে আমি তাকায় দেখলাম আল্লামা সাঈদী ফাউন্ডেশনের 3 তলায় একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা মুসলমান ধর্মের না, লোকটা হলো হিন্দু ধর্মের, যার নাম হলো সুখরঞ্জন সেন বালি। কি নাম? সুখরঞ্জন সেন বালি। শ্রী শ্রী সুখরঞ্জন সেন বালি তিনি ছিলেন আল্লামা সাঈদীর প্রধান সাক্ষী। আল্লামা সাঈদী প্রধান সাক্ষী ছিলেন তিনি। আমার ভাইরা আমি বললাম ওই লোকটা এখানে উনি তো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী উনি এখানে কেন? উনি সাংবাদিকদের সাথে আমার ভাইরা মত বিনিময় করলেন আর বললেন শোনো শোনো শোনো, আমি আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিব না বলে, এরকম ধর্মীয় নেতার বিরুদ্ধে সাক্ষী দিব না বলে ওরা আমাকে জোর করেছে, অথচ আমি দেব না, আমার কথায় অটল। এই জন্য ওরা আমাকে গ্রেফতার করে গুম করে সাতক্ষীরার বৈকারী নামক বর্ডার দিয়া ভারতে পার করে দিয়া দমদম কারাগারে বছরের পর বছর বন্দী করে রেখেছিল। আর আমি সেখান থেকে মুক্ত হয়ে আজকের এই জানাজায় এসে আমি লক্ষ লক্ষ মানুষকে, দেশবাসীকে, পৃথিবীবাসীকে জানাই দিতে চাই আল্লামা সাঈদী দোষী না, দোষী হলো হাসিনা। ওই যে সবজা মনে আছে, মনে আছে, মনে আছে, সবজা বলছে মুসা আলাইহিস সালাম ধর্ষণকারী না, মুসা আলাইহিস সালাম দোষী না, মুসা আলাইহিস সালাম জেনাকার না, জেনাকার হলো কারণ। এই সাক্ষ্যটাই সেদিন ওখানে বাস্তব প্রমাণ দিল সুখরঞ্জন সেন বালি। সে বলল আল্লামা সাঈদী দোষী না, দোষী হলো হাসিনা। এই কথা যখন তিনি বলতেছিলেন একজন হিন্দু চোখের পানি টলটল করতেছিল। আমার তিনি ভাইয়ারা, আমার বাজিরা, এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলল ধর মাটি কারুনের ধর। আল্লাহু আকবার বলেন, আর যারা করে আল্লাহু আকবার। সেই বলেছে ধর মাটি কারুনের ধর, মাটি গেছে ফাঁকা হইয়া, মাটি ভিতরে কারুন চলে গেছে হাঁটু পর্যন্ত, আর চলে গেছে কোমর পর্যন্ত। এরপরে কারুন বলছে মুসা এবার আমাকে মাফ করে দাও, অনেক ভুল কাজ করেছি। এখন দেখবেন ঠেলা ছুটি এসে মেয়র সাহেবের কাছে বলছে যে ভাই মাফ করে দেন। কথা কম, কথা কম আছে না, আছে না, আছে না। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের কাছে এসে বলছে হুজুর এতদিন ভুল হয়ে গেছে, এবার একটু মাফ করে দেওয়া যায় না, আমরা তো আপনাদের বিরুদ্ধে ছিলাম না। ওরে ব্যাঙের বাচ্চা, কথা কম, কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। দেখবেন ব্যাঙের বাচ্চা দেখতে কিন্তু মাগুর মাছের বাচ্চার মতো। কথা কন, কথা কন, মাগুর মাছের বাচ্চার মতো। আমার ভাইরা কিন্তু ব্যাঙের বাচ্চা কিয়ামত পর্যন্ত মাগুর মাছের বাচ্চা হবে। জোরে কোন হবে? আরো জোরে কোন হবে? আল্লাহ পাক বলছেন মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা মুখে বলবে আমরা ঈমান এনেছি, দাড়ি রাখবে, টুপি পরবে, বেশ ধরবে বেশ। আমার ভাইয়েরা ওরা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের। আল্লাহ বলছেন ওয়া হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন না। আজকে যারা এসে ক্ষমা চাচ্ছে, আজকে যারা পায়ের কাছে পড়ে থাকতেছে, আওয়ামী সরকার, জালেম সরকার যদি আরো 10 বছর ক্ষমতায় থাকতো এদের বাড়ানি কিন্তু কমতো না, আরো বাড়তো। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমার ভাইরা ক্ষমা করবেন, কিন্তু একটু হিসাব করে। আল্লাহ নবী কিন্তু মক্কা বিজয়ের পরে ক্ষমা করে দিয়েছিলেন সব। আমরাও ক্ষমার নীতিতে বিশ্বাসী, কিন্তু 11 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করেনি। বাংলার জমিনে সকলের ক্ষমা হবে, কিন্তু মুনাফিকদের ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসেন, সর্বশেষ কারুন মাটির মধ্যে চলে গেল, আজও পর্যন্ত কারুন মাটির মধ্যে যেতেই আছে। আল্লাহ বলছেন যারা আলেমদের নামে মিথ্যা অপবাদ দেয় আমি আল্লাহ ওদেরকে ধরি, ওই অপবাদ ওদের মাথায় দিয়া ওদের ডাবায়, ওদের পতন ঘটায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
3 নাম্বার হলো আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। আমার ভাইয়েরা আর সম্ভব না, 12:30 বেজে গেছে। ফজরের নামাজ পড়ে যাবেন। হ্যাঁ, আমরা তো মানে ওয়াসলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? মানে আমরা তো, আমাদের বক্তাদের তো জীবন না, আমাদের বক্তারা হলো রোবট। আপনারা মনে করেন আমরা বক্তারা কি রোবট? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। সর্বশেষ 2টা হলো লোভ, 4 নাম্বার কি লোভ। শুধু আমি খাবো, আমার দলের নেতা কর্মী খাবে, আর কারোর দেবো না। কথা কম। দেখবেন নির্বাচনের আগে স্যান্ডেলের ফিতে কেনার পয়সা থাকে না, নির্বাচনে জিতে যাওয়ার পরে কোটি কোটি টাকার মালিক। কতক্ষণ 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 আল্লাহ বলছেন এই লোভ যখন কোন সরকারের ভিতরে ঢোকে, আমি আল্লাহ তাআলা তাদের পতন ঘটাই। এরপরে 5 নাম্বার হলো ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা যেখানে প্রয়োগ করার দরকার সেখানে প্রয়োগ না করে দুর্বলের উপরে ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতার মসনদে টিকে থাকার যারাই পায়চারা করবে, আল্লাহ বলছেন ক্ষমতার অপব্যবহারকারীকে আমি আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেই। এই 5টা কারণে জালেমদের পতন হয়। আমার আজকে আলোচনার এখান থেকে শিক্ষা হলো, আগামীর বাংলাদেশে যে বা যারা ক্ষমতার মসনদে আসবেন, খবরদার খবরদার খবরদার, এই 5টা কোয়ালিটি, 5টা কাজ যেন আপনাদের দ্বারা না হয়। যদি হয়, কারোর আন্দোলন করা লাগবে না। আরশের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তিনি কিন্তু আপনাদের পতন ঘটিয়ে ছাড়বেন। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা চাই দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা, আর সেটার জন্য প্রয়োজন আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন, আরো জোরে বলুন আমিন। শেষ ভালো যার, সব ভালো তার, মুসাফির হালতে আসি, সকলে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ।